শিক্ষামন্ত্রীর কাজ কি? আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা। অথচ শিক্ষামন্ত্রী স্কুলে যাইয়ে ছাত্রদের জিজ্ঞেস করতেছে, বাবুরা বলো তো প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ের নাম কি, খালেদা জিয়ার নাতনির নাম কি, তোমরা কার সাথে রাজনীতি করবা? তোমাদের জাইমা রহমানের সাথে রাজনীতি করতে হবে। ভুল বুঝেন না, প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে দোষ নাই। আপনি শিক্ষামন্ত্রী, ছোট বাচ্চাদেরকে শিখাবেন কেমনে ডাক্তার হওয়া লাগবে, কেমনে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, কেমনে আপনি বিজ্ঞানী হবেন, আপনি পাইলট হয়ে প্লেন চালাবেন। আপনি ছাত্রদের সেটা না শিখাইয়া আপনি রাজনীতি শিখাচ্ছেন। এটা আমাদের জন্য হতাশা এবং লজ্জা ছাড়া কিছু হতে পারে না। ছোট্ট ছোট্ট কোমলমতি শিশু 3-তে পড়ে, 2-এ পড়ে, 1-এ পড়ে, এই ভিডিও আপনারা দেখছেন না? আজকে আমাদের দেশ তো তেল আর পাম মারতে গিয়ে শিক্ষামন্ত্রী হয়ে ছাত্রদেরকে রাজনীতির কথা বলে মাথা ওয়াশ করে। এটা আমাদের জন্য হতাশা। আমরা চেয়েছিলাম পরিবর্তন, কিন্তু পরিবর্তন পাই না, এটাই আমাদের মনে কষ্ট। 6 দিন ক্লাস হবে, শিক্ষামন্ত্রী বলতেছে 3 দিন স্কুলে, 3 দিন মোবাইলে। ভালো না খারাপ? ছেলে মেয়ে বগল বাজাচ্ছে যে বহুদিন হলে ভিডিও মোবাইল হাতের মধ্যে নাই, একবার আগে বাবা মোবাইল কিনে দিক, তারপরে কি করা লাগে আমরা করব। আজকে ছাত্র ছাত্রীদের জীবন ধ্বংস করার মহাকৌশল। ওই যে করোনার ভেতরে মোবাইল কিনে দিয়েছিলাম ছেলে মেয়েদেরকে, তারপরে থেকে টিকটক ভিডিও রিলস বানায়, ফ্রি ফায়ার খেলে, কত ধরনের বিপদ। একটা হাতে আপনার ছেলের হাতে একটা পিস্তল দেন, আপনার ছেলে নিরাপদে থাকতে পারবে। একটা ভিডিও মোবাইল আপনার ছেলে মেয়ের হাতে দিয়েছেন, মানে শেষ করে দিলেন। আল্লাহর রহমতে আর বিয়ের ঘটকালিও করা লাগবে না, ওরা নিজেরা ঘটকালি করবে। কথা কোন? কি একটা কঠিন সমস্যার মধ্যে আমরা পড়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা অলি গলিতে ঘুরে বেড়াইতেছে গরিব দুঃখীর খবর নেওয়ার জন্য। তার কারণ ওমর ফারুক জানে র্যাব পুলিশ বিজিবির দরকার নাই। হযরত ওমর ফারুক একমাত্র ভয় করে কাকে? আর উনি জানে দুনিয়ার কোন র্যাব পুলিশ বিজিবি আমাকে নিরাপত্তা দিতে পারবে না, একমাত্র যিনি নিরাপত্তা দিতে পারে তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলি গলিতে ঘুরে বেড়াইতে লক্ষ্য করে দেখে একটা বাড়ির মধ্য থেকে 2 জন মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায়। একটা হলো বৃদ্ধ মহিলা, আর একটা হলো যুবতী মেয়ে। ওই বৃদ্ধ মহিলাটি যুবতী মেয়েটিকে ডাকতে বলে, মারে প্রতিদিন দুধ দহন করার পরে দুধের বালতিটা ভরে যায়, আজকে দুধের বালতিটা ভরেছে নাকি জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, মা আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু দুধের বালতি তো ভরাইতে পারি নাই, আমি কেমনে দুধের বালতি ভরাবো? মা ডাকতে বলে, মেয়ে রে, দুধের বালতি যদি না ভরে এই দুধটা বিক্রি করতে গেলে বাজারের মধ্যে টাকা কম হবে, অতএব বালতি না ভরাইয়া এই দুধটা কখনো বাজারে বিক্রি করতে দেওয়া যাবে না, বরং দুধের বালতি ভরাও, তারপরে বাজারের মধ্যে বিক্রি করতে নিয়ে যাও। মেয়ে ডাকতে বলে, মা আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু দুধের ভেতরে আমি বারবার চেষ্টা করে দুধ দহন করলাম, কিন্তু দুধের বালতিটা ভরাতে পারি নাই। মা ডাকতে বলে, মেয়ে রে, দুধের বালতি যদি ভরাইতে চাও তাহলে বালতির দুধের ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কে রে? দুধের মধ্যে পানি দিলে দুধ আসল থাকে না নকল হয়? আরো জোরে বলেন। তাহলে কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে বলেন। এরকম ভেজাল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? দুধের মধ্যে পানি দেয় এমন লোক নাই? এমন লোক যদি না থাকবে তো দুধ পরীক্ষা করার মেশিন নামানো হলো কেন? এখন আবার এমন ডিজিটাল গারস্থ নামছে ভাই, দুধের মধ্যে পানি দেয় না, যেই বালতিটা দুধ দহন করবে, যেই পাতিলে বুদ্ধি করে আগে পানি দিয়ে ধুয়ে 1 কেজি পানি আগেই বালতির ভেতরে নেয়, তারপরে যার পরে দুধ দহন করা শুরু করে, তার মানে ওরা দুধের মধ্যে পানি দেয় না ভাই, পানির ভেতরে দুধ দেয়। ভেজাল ব্যবসায়িক আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। মেয়েটি ডাকতে বলে, আমি যদি দুধের মধ্যে পানি ঢোকায়া দেই বিপদের মধ্যে পড়তে হবে। হযরত ওমর
ফারুক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। উমর ফারুক যদি জানতে পারে আমাদের জন্য বড় বিপদ হয়ে যাবে। কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে, আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই দেই, আমার দেহ থেকে হাড়টা কেটে আলাদা করে দেওয়া হবে। মা ডাকতে বলে, মেয়ে রে, এই গভীর রজনীতে তুমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও, এই দুনিয়ার কেউ দেখতে পারবে না, ওমর ফারুকও দেখতে পারবে না। এমন সময় মেয়েটি কান্না করে করে বলে, মা, এই গভীর রজনীতে আমি যদি দুধের ভেতরে পানি ঢুকাইয়া দেই, তাহলে কেউ দেখতে পারবে না, কিন্তু একজন দেখতে পারবে, তিনি হলেন আমার আল্লাহ। কেউ না দেখলে দেখে কে? আজ এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা চাকরিজীবীর অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আর যদি তার ঈমান এবং আকীদার মধ্যে পরিষ্কার থাকে, আল্লাহ তাআলা সবকিছু দেখতেছে, এ চাকরি করে ঘুষের কারবারি করতে পারবে। একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওজনের ভেতরে কম দিতে পারবে। এই যে সর্বাবস্থায় আল্লাহ তাআলা দেখতেছে, এই বিষয়ের নাম হলো তাকওয়া, এরই নাম হলো মুত্তাকি, এরই নাম হলো আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকবে, সরাসরি আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ মুত্তাকিদেরকে 5টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার বললাম? আরো জোরে বলেন। একেবারে সরাসরি কোরআন থেকে বর্ণিত। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে সাথে সাথে 5টা পুরস্কার দেবে। আপনি আজকেই যদি নিয়ত করেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, আপনি আজকে থেকেই সাথে সাথে 5টা পুরস্কার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ মুত্তাকিদের 5টা পুরস্কার দান করবে। তার মধ্যে প্রথম নম্বর পুরস্কারটাকে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আগালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন দিকে আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 96 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো গ্রামের মানুষেরা, যদি কোনো দেশের মানুষেরা, যদি কোনো রাষ্ট্রের মানুষেরা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করে, আল্লাহর ঈমান কলিজার মধ্যে নিয়ে, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, তাদের জন্য কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না। ওই জমিনের ভেতরে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভেতর থেকে সমস্ত রহমত ও বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেবে। আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা বলেছে লক্ষ্য করেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো দেশের মানুষেরা ঈমান আনার পরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে আসমান এবং জমিনের ভেতরে যত রহমতের বরকতের দরজা আছে, সব রহমত বরকতের দরজা আল্লাহ ওই জমিনে খুলে দেবে। এখন বলেন, বাংলাদেশের রহমত বেশি না গজব বেশি? কথা বলে না কেন?